আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান মোনা, ক্রিয়েটিভ টিচিং মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর বৃত্ত সম্পর্কিত একটি সম্পাদ্য সমাধান করব, যেখানে লেখা আছে সম্পাদ্য নাম্বার 7। বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, অর্থাৎ একটি বৃত্ত আঁকতে হবে, তারপর সেই বৃত্তের যে কোনো একটি বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। তাহলে আমাদের প্রথমে কাজ হলো যে একটি বৃত্ত আঁকা। তো আমি একটি ইচ্ছামত ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। আমি ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। ধরলাম যে বৃত্তের কেন্দ্র হলো ও বিন্দু। ধরি এটি একটি অবিন্দু বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের যে কোনো একটি বিন্দু আমি এ নিই। তারপর যে অঙ্কটা হবে যে ও এ যোগ করি। কি করি? ও এ যোগ করি। এ বিন্দুতে ও এর উপর এপি লম্ব আঁকি। ও বিন্দু থেকে এপি যে যোগ করলাম, এই ও এর উপর একটি এপি লম্ব আঁকি। তো এপি লম্ব আঁকতে হলে আমার এই এ বিন্দুতে লম্বটা আঁকতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে লম্ব আঁকতে হয়। যে আমি একটি যে কোনো ইচ্ছা মতন মান নিলাম, তারপর এ বিন্দুতে বসায়া ও এর রেখার উপর যেহেতু বলছে, তাহলে আমি এখানে একটি বৃত্তচাপ নিলাম। তো সেই বৃত্তচাপ যে মাপটা নিয়েছিলাম সেই একই মাপ দিয়ে এখান থেকে আমি একটা অংশ কেটে নিই। তারপর এইখানে বসে আবার আরেকটা অংশ কেটে নিই। দেখা গেছে কি যে এ বিন্দুতে যে আমি বৃত্তচাপ আঁকলাম, তা বৃত্তচাপটা এখানে গিয়ে দুইটা মিলিত হয়েছে। তবে মিলিত বিন্দু থেকে এ বিন্দুর বরাবর আমি একটি রেখা টানি। এই রেখাটি হলো আমার এপি রেখা। রেখাটা কি? এপি রেখা। তো এটা হলো আমার ও এর উপর এপি একটি স্পর্শক। তো আমরা কিভাবে লিখলাম যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি বিন্দু, একটি বিন্দু এ বিন্দুতে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। তো অঙ্কনের ক্ষেত্রে আমার হলো যে ও এ যোগ করি। ও এ যোগ করি এ বিন্দুতে ও এ রেখার উপর ও এ যে ব্যাসার্ধ নিলাম, এই ব্যাসার্ধের উপর এপি কি আঁকতে হবে? এপি লম্ব আঁকি। এপি লম্ব হলো কি যে ও এপি কোণ, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ বিদ্যমান। এই সুতরাং এপি হলো আমার এই বৃত্তের নির্ণীয় স্পর্শক। এটা হলো আমার বইয়ের 7 নম্বর সম্পাদ্য। এখন আমরা দেখব 8 নম্বর সম্পাদ্য, যেখানে লেখা আছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। অর্থাৎ এটাও কি আমাকে আগে একটা বৃত্ত আঁকতে হবে, সেই বৃত্তটির বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। তা আমি যে কোনো একটি ইচ্ছা মতন ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। বৃত্তটির কেন্দ্র হলো ও। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ অর্থাৎ বৃত্তের বাইরে যে কোনো একটি বিন্দু আমি পি চিন্তা করি, তাহলে আমি ওপি যোগ করি। ওপি যোগ করি। এখন ওপি যে একটা রেখা পাইলাম, এই রেখার সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হবে। সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের নিয়ম হলো কি যে ওপি যে রেখাটা নিলাম, এটা অর্ধেকের চেয়ে ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে তার দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। ঠিক আবার ও বিন্দুতে বসে বৃত্তচাপ দুটি কেটে নিই একই মাপ নিয়ে। এরা কি করবে? পরস্পর যেখানে যদি আমি যেখানে ছেদ করছে ছেদ বরাবর রেখাটা নিই, তাহলে ওপি রেখাকে এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, এম বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তখন ও এম হলো আমার, ও এম হলো যে ওপি রেখার অর্ধেক। অর্থাৎ কি আমি এটারে যদি একটি বৃত্তের ব্যাসার্ধ ধরি, ও এম এর সমান ব্যাসার্ধ নিই, ও এম কি
ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি আরেকটা বৃত্ত আঁকি, কি করলাম, ও এম অথবা পি এম যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা বৃত্ত আঁকলাম, তখন বৃত্তটা কি করলো যে ও বরাবর এবং পি বরাবর কিন্তু ছেদ করছে, অর্থাৎ ব্যাসার্ধ যেহেতু ও এম নিলাম, আমি কি করি, পি বিন্দু থেকে আমার যে আগের বৃত্তটা ছিল সেই বৃত্ত থেকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করে আমরা একটা নাম দিই এ, একটা নাম দিই বি, অর্থাৎ ও এম ব্যাসার্ধ নিয়ে আমি যে বৃত্তটা আঁকলাম তা আমার মূল বৃত্তের এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করে, তখন আমি এপি এবং বিপি যোগ করি। এপি এবং বিপি যোগ করি, এটা হলো আমার বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক। তা আমি শুরু থেকে বলতেছি আবার কি করতে হবে, যে বলা হয়েছে কি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে। তাই মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি বহিস্থ যে কোনো একটি বিন্দু, পি হলো আমার বহিস্থ যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শক আঁকতে হবে, অর্থাৎ পি বিন্দু থেকে যে এই বৃত্তটা যে স্পর্শক আঁকলাম এটাই আঁকতে হবে। তো অঙ্কনের ক্ষেত্রে আমার প্রথম হলো ওপি যোগ করি, ওপি কে সমদ্বিখণ্ডিত করি, ওপি কে কি করি সমদ্বিখণ্ডিত করি, যা এম বিন্দুতে পরস্পর কি করছে সমদ্বিখণ্ডিত করছে, তখন ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত আঁকি, ও এম এর ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত আঁকি। মনে করি নতুন অঙ্কিত বৃত্তটি, এই যে নতুন যে বৃত্তটি তা আমার আগের যে বৃত্ত মূল বৃত্তের এ এবং বি বিন্দুতে ছেদ করছে, তখন এপি এবং বিপি যোগ করি, যা হলো আমার বৃত্তের অঙ্কিত স্পর্শক। এটা হলো আমার 8 নম্বর বৃত্তের সমাধান।